হর্ষিত রানার কাছে যে আমাদের সকলের যে একটা অভিযোগ ছিল কালকের ইনিংসটা দেখার পর আশা করি আমাদের সেই অভিযোগটা থাকার কথা না, কারণ হর্ষিত রানা কালকে বিরাট কোহলির সাথে সাথ দিয়ে যে একটা অসাধ্য রকমের যে কাজটা ছিল সেটা কিন্তু সে করে দেখিয়েছিল। অ্যাকচুয়ালি কালকে আমরা ম্যাচ হেরে গিয়েছি, আমরা সিরিজ হেরে গিয়েছি, আমার মনে বিন্দু মাত্র দুঃখ প্রকাশ পাচ্ছিল এবং দুঃখ নেই, সত্যি কথা বলতে দুঃখ আসার কথাও না, কারণ অ্যাটলিস্ট এটা ভেবে আমি খুশি হয়েছি যে আমরা শেষ পর্যন্ত আমাদের শেষটুকু দিয়ে আমরা চেষ্টা করেছিলাম। আমরা সফল হইনি ঠিকই, কিন্তু আমাদের যে কঠিন লড়াই ছিল সেটা আমরা দেখতে পেয়েছি এবং আমরা খুশি এরকম একটা লড়াই দেখতে পাওয়ার জন্য। অনবদ্য ড্যারেল মিচেলকে আমরা দেখেছি, অনবদ্য হর্ষিত রানাকে দেখেছি, নিজের গতি ছন্দ বা নিজের গতিপথে চলতে থাকে বিরাট কোহলিকে আমরা দেখেছি, এবং আমরা সেই নীতিশ কুমার রেড্ডিকে দেখেছি যাকে আমরা বর্ডার গাভাস্কার ট্রফিতে মাইটি অস্ট্রেলিয়ার এগেনস্টে সেঞ্চুরি করতে দেখেছিলাম। সেই নীতিশ কুমার রেড্ডিকে আমরা দেখেছি। কালকের ম্যাচটা আমরা হেরে গেছি একটা আমরা যেখান থেকে আমরা 150 রান বা টোটালি 140 রানে হারতাম, সেখানে আমরা সেটাকে কমিয়ে 30 রান 40 রান এরকম রানের ব্যবধানে হেরেছি। আমরা সেই ম্যাচটাকে জেতার চেষ্টা করেছিলাম, যে ম্যাচটা আমাদের জেতা অসাধ্য একটা সময় মনে হয়েছিল। কালকে আমাদের টপ অর্ডারকে আমরা দোষারোপ করতে পারি, সম্পূর্ণভাবে টপ অর্ডারে কালকে দোষ ছিল। কালকে না শুভমন গিল না কালকে আমরা না সুমন গিল চলেছেন, না কেএল রাহুল, না রোহিত শর্মা, না রবীন্দ্র জাদেজা, না শ্রেয়াসের টপ অর্ডার আমাদের সঙ্গ দেয়নি। কালকে টপ অর্ডার থেকে বিরাট কোহলি একমাত্র সঙ্গ দিয়েছে, এবং যার সঙ্গ দিয়েছিল হর্ষিত রানা এবং নীতিশ কুমার রেড্ডি। কালকের দিনে আমরা যেভাবে ক্রিকেট দেখেছি, আমরা ক্রিকেটটাকে যেভাবে বাঁচিয়ে রাখতে দেখেছি, এবং হর্ষিত রানার কাছ থেকে আমরা যে অপ্রতিরোধ্য এক ব্যাটসম্যানকে দেখেছি, যাকে আমরা ট্রোল করি, যাকে নিয়ে আমরা নিন্দা করি, যাকে নিয়ে আমরা সবসময় খারাপ কিছুই বলার চেষ্টা করি, হর্ষিত রানা কোটা থেকে টিমে এসে সেই হর্ষিত রানা কালকে আমাদেরকে যে ইনিংসটা উপহার হিসাবে দিয়েছে তার জন্য ভাই মন থেকে রেসপেক্ট। হ্যাঁ, হর্ষিত রানাকে নিয়ে আমার মতবাদটা সম্পূর্ণভাবে বদলে যাবে না, একদিনে বদলানোর কথা না, কারণ তাকে জায়গা দিতে অন্য কাউকে টিম থেকে বের করে দেওয়া হয় বারবার, এটা জানি। কিন্তু কালকে হর্ষিত রানা যে খেলা দেখিয়েছে, যে ইনিংস আমাদেরকে উপহার দিয়েছে, সেই ইনিংসের উপর ভিত্তি করে আমরা বলতে পারি হর্ষিত রানাকে যদি 8 নম্বর পজিশন পাকাপাকি করে দেওয়া আমাদের কোনো আফসোস নেই। প্রত্যেক বলার প্রত্যেক ব্যাটারের দিন সমান যাবে এমনটা না, কোনো দিন হর্ষিত রানা বল হাতেও ব্যর্থ হবে, ব্যাট হাতেও ব্যর্থ হবে, কিন্তু কালকে যখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এরকম একজন ব্যাটসম্যানের, এবং আমরা চেয়েছিলাম বিরাট কোহলির সঙ্গ দেওয়ার জন্য অন্তত কেউ তো একজন থাক, সেই সময় হর্ষিত রানা তার নিজের সমস্ত দায়িত্বকে আমাদের সমস্ত কথার ভার দায়িত্বকে তার নিজের কাঁধে তুলে নেয় এবং এরকম একটা অনবদ্য ইনিংস উপহার দেয়। এবং কালকে আমি এটা বলতেও বাধ্য হচ্ছি, যদি হর্ষিত রানা শেষ পর্যন্ত থাকতো তো কালকের ম্যাচটা আমরা জিতে যেতাম, কারণ বিরাট কোহলি এবং হর্ষিত রানা দুজনের ম্যাচটা জিতে দেওয়ার ক্ষমতা রাখে। বিরাট কোহলি একাও রাখতো, কিন্তু সেই সময় যেভাবে মোহাম্মদ সিরাজ আউট হয়ে যায়, ড্যারেল মিচেল প্লেয়ার অফ দ্য ম্যাচ, তার যোগ্য দাবিদার, দুটো 130+ স্কোর, একটা হাফ সেঞ্চুরি, ভাই কোনো কথা হবে না ভাই, এই সিরিজটা টোটালি আমাদেরকে আউট ক্লাস করে ছেড়ে দিয়ে